একটা সংসারের যে কত কিছু লাগে বা কত বড় দায়িত্ব পালন করতে হয় একমাত্র সেই জানে যে বাজারের ব্যাগটা ধরেছে, বাজারের ব্যাগ ধরে বাজার করেছে, সেই জানে যে বাজারের ব্যাগের মূল্য কত এবং তার ভার কতটা। তো যাই হোক, ডিউটি করে বাড়ি ফিরছিলাম, তখন দেখি মোড়ের মাথায় সুন্দর বাজার বসেছে। এই দোকানটা সবসময় থাকে, সকালে আর বিকেলের দিকে পাওয়া যায়, তবে যেদিন একটু আগে চলে যাই সেদিন আর পাই না। তো যেহেতু আজকে একটু লেট হয়ে গেছিলো কাজ করতে করতে, দেখলাম সুন্দর বসে আছে, তাই কিছু ফ্রেশ সবজি নিয়ে নিলাম। হয়তো বাজারে যেতে হতো বাড়িতে গিয়ে, আমি জানি না বাড়িতে সবজি আছে কি না, কিন্তু কালকে হাটবার আছে, ভাবলাম কালকে যেহেতু হাটে যেতেই হবে, তার থেকে আমি সবজিগুলো নিয়ে নিই। বেশ কিছু সবজি নিয়েছি ফ্রেশ ফ্রেশ। তো সবজিটা একদম স্কুটির মাঝখানে রেখেছি, যেহেতু আমি ব্যাগ নিয়ে আসিনি আর ওটা আমার ব্যাগে ধরতো না, সুন্দরভাবে রেখে দিয়েছি আর একটু সাবধানেই চালাচ্ছিলাম যাতে পড়ে না যায়। আর বাড়ির রাস্তায় চলে এসেছি, দেখুন ডান দিকে অনেক বাঁশ পোতা দেখতে পাচ্ছেন। এখানে শনিবার দিন আর কি অর্কেস্ট্রার হবে, সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি অর্কেস্ট্রারে আসি, বলতে পারছি না আসবো কি আসবো না। তো বাড়ির রাস্তায় চলে এসেছি, চলুন তাড়াতাড়ি বাড়ি যাই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমার বাড়ির গলি। তো বাড়ি চলে আসলাম, এসেই মাকে হাঁকডাক করলাম, মা চলে আসলো। এই যে সবজি দিয়ে দিলাম মাকে। অ্যাকচুয়ালি বাড়িতে আসার পরে মাকে দেখতে না পারলে মনটা একদম ভালো লাগে না। তো এসে প্রথমে আমি ব্যাগটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ মাকে বললাম তুমি সবজিগুলো আগে রেখে দাও। তো মা এখানে আবার সবজি সেট করতে বসেছে। এই যে আজকে এনেছি মূলোগুলো দেখলাম বেশ তাজা, আর বেশিরভাগ দিন মূলো আনি, মূলো শাকটা নষ্ট হয়ে যায়, তাই মাকে বললাম আজকে মূলো শাকটা কিন্তু করবে পেঁয়াজ দিয়ে। আর এনেছি ফুলকপি, একদম ফ্রেশ ফুলকপি, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স, আর বেশি করে একটু আলু এনেছি, মোটামুটি 2 কেজির মতো। চলুন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ফলো করে দিয়ে পাশে থাকুন, বাই।